আসিমগঞ্জের দুই যুবক অপহরণ কাণ্ডের চাঞ্চল্যকর মোড়। মধ্যরাতে মুক্তিপণ নিতে গিয়ে পুলিশের জালে দুই যুবক। আসাম থেকে দুই যুবককে অপহরণ করে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা। স্ক্যানারের মাধ্যমে 5 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিল দুর্বৃত্তরা। জমি বিক্রি করে দুটি অ্যাকাউন্টের মধ্যে টাকা দিয়েছিলেন অপহৃতদের পরিবারের লোকজন। আসাম থেকে দুই যুবককে অপহরণ করে নিয়ে রাখা হয়েছিল ত্রিপুরার সোনামুড়ায়। ঘটনার নেপথ্যে সোনামুড়ার কালাপানির গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেত্রী নাসিমার স্বামী আবুল কালাম বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আসামের পাথারকান্দি থানার অন্তর্গত আসিমগঞ্জ সোনাতলা গ্রামের বাসিন্দা ফয়েজ আহমদ এবং আলাল উদ্দিন নিখোঁজ হয়ে যান। পরিবার দিশেহারা হয়ে খোঁজ চালানোর পর জানতে পারেন দুই ভাই ত্রিপুরা সোনামুড়ায় বন্দী এবং তাদের মুক্তির বিনিময়ে 1 কোটি টাকা দাবি করা হচ্ছে। পরিবারের লোকজন তখন ত্রিপুরা পুলিশের দ্বারস্থ হলেও সোনামুড়া থানার পুলিশ সাহায্যে এগিয়ে আসেনি বলে অভিযোগ তাদের। দীর্ঘ টানাপোড়েনের পর অপহরণকারীদের সঙ্গে 10 লক্ষ টাকায় সমঝোতা হয়। 5 লক্ষ টাকা অনলাইনে পাঠানোর পর আরও 5 লক্ষ টাকার জন্য রাতে বিশালগড় থানাধীন চরিলাম বাজারে দেখা করার পরিকল্পনা হয়। তখন পরিবারের সদস্যরা সিপাহীজলা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলে পুলিশ সুপার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং অতিরিক্ত এসপি রাজীব সূত্রধর এবং বিশালগড় থানার এক সাব ইন্সপেক্টর রাকেশ দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়। টিএসআর বাহিনী নিয়ে রাকেশ চরিলাম বাজার এলাকায় ছড়িয়ে পড়েন এবং TR07F0524 নম্বরের একটি গাড়িতে যখন মুক্তিপণের টাকা নিতে রিপন মিয়া ও মানিক মিয়া এসে পৌঁছায়, তখনই পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। পাশেই অপেক্ষায় ছিলেন অপহৃতদের পরিবারের লোকজন। মুক্তিপণ নিতে আসা দুই যুবককে বিশালগড় পুলিশ তাদের গাড়ি সহ আটক করে এবং বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদের সোনামুড়া থানার হাতে হস্তান্তর করে। যদিও মধ্যরাত পর্যন্ত অপহৃত দুই যুবককে উদ্ধার করা যায়নি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই চলিত মাসের 8 তারিখ আমার ভাই আমরা আসাম থেকে আইছি। আসামের এই পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের ফুসমে সোনাতলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোট ভাই আর একটা চাচাতো ভাই আলাল উদ্দিন, তারা 8 তারিখ আসিমগঞ্জ থেকে তারা কই উদাও হয়ে গেছে গিয়া। পরে আর 10 তারিখ আমরা খবর পাইছি এখানে সোনামুড়া তারা লিয়ে আইছে। আইয়া আমরা কিনো প্রশাসনের কাছে আমরা গিয়া দ্বারস্থ হয়েছি। আসামও মিসিং কেসও দিয়েছি, তারপরে এফআইআরও করছে। করিয়া পুলিশের মতো কাজ করছে। তো যে কিনো কাজ করছে না, তারা কিনো খুঁজ পাইছে না, তারা মতো কাজ করে। আর গত কয়েকদিন থেকে এক সপ্তাহ থেকে তারা একটা লম্বা থেকে কল করেছে আমরা প্রধানের বউ জামাই আবুল কালাম আর এই প্রধানটার নাম হইল গিয়া নাসিমা বেগম কালাপানি সোনামুড়া। তারা ফোন করিয়া ডিমান্ড করে 1 কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা বাইক তারা দিয়ে দিব। আমরা গরিব মানুষ, কত টাকা তো আমরা দিবার নাই। আমরা খান্দা শুনা, আমরা নগ্ন মানুষ, আমরা তো বুঝি না। খান্দা চিন্তা করি খান্দা একটু টাকা কমাই এনেও আর আমরা মানুষটা দিয়ে দেয়। ও তারা কইল আমরা কইল 60 লাখ টাকা দিতাম, তারপরে কইল 40 লাখ টাকা, তারপর 30 লাখ টাকা, তারপরে আমরা কইল 20 লক্ষ টাকা, তারপরে কইল 10 লক্ষ টাকা। তারপরে কালকে আমরা কাছে কিছুটা টাকা তারা আমরা মানুষ যেগুলো বাইকগুলো তোমরা তারা ফটো বা অডিও করলে মাথায় তারা খুব দ্বারস্থ, খুব নির্যাতন করে টাকা না দিলে। তারপরে আমরা মজবুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা 5 লক্ষ টাকা তারা কালকে তারা আমরা স্ক্যানারও অনলাইনেও আমরা পেমেন্ট করছি। আজকে আমরা কাছে কইছে আজকে তোমরা নাম্বারে কার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন? এই নম্বরটা হইল গিয়া, একটা হইল গিয়া কার নামে, নামটা কিন্তু নামটা আমি ভুলে গেছি, আপনারা দেখাইতে লাগবো। এই স্ক্যানারটা আছে, আচ্ছা এখন কত দিয়েছেন? 5 লক্ষ টাকা দিয়েছি অনলাইনে তারা দুইটা অ্যাকাউন্টে, একটা 1.5 লাখ টাকা আর একটা 3.5 লক্ষ টাকা। আজকে আবার আমরা দেখাইছে ত্রিপুরা দেখাইছে সোনামুড়া, আমরা টাকা নেও ইয়া কইয়া টাকা দেও, তোমরা মানুষ নেও। তারপরে আমরা তো টাকা দিবার নাই। আজকে আমরা এই জায়গাটার নাম হইল গিয়া বিশালনগর ত্রিপুরা। আমরা আইয়া আমরা এসপির কাছে গেছি, তানোর দ্বারস্থ হয়েছি, তাই আমরা সাহায্য করছি। আজকে আমরা আসামি ধরছেন এই আবুল কালামের ভাই আর মালিক, তারা দুইজনে ধরছেন। এখন আমি প্রশাসনের কাছে চাই আমরা মানুষগুলা দুইজনে উদ্ধার করি দিতে ত্রিপুরা প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই। তাদের নাম কি যারা ধরছে আজকে? তার নাম হইল গিয়া, আমার ভাইয়ের নাম হইল গিয়া ফয়েজ আহমদ। না আজকে যারা ধরছে টাকা নিতে আসলো আপনার কাছে?
আজকে আজকে যারা টাকা নিতে আসে তাদের কাছে কি আপনি তারা মোবাইলে থেকে কি আপনার ফোন করছিল এটার কি প্রমাণ মানে পুলিশের সামনে পাইছেন আপনার? হ্যাঁ পাইছি এই নাম্বারটা পাইছেন? হ্যাঁ নাম্বারটা পাইছেন। আচ্ছা আচ্ছা। আর পুলিশে পাইছি। তারপর তারপরে আমরা হোটেলে ভাত খাবার গেছি, এখানে তারা টাকা নেওয়া চাইছে মানিক মিয়া আর রিপন মিয়া। তারপরে পুলিশকে তারা ওখানে হাতে নাতে তারা ধরছে, ধরিয়া এখন আমরা রাতে 11টার সময় গেছি অ্যাটিটিউড এসবি আমরা ত্রিপুরার বিশালনগর যাওয়ার পরে তার কাছে সবকিছু কুলিয়া খুঁজে খোয়ার বাদে মানে বেশি আমরা ছাড়া পাইছি অতটুক মানে আমরা বিশ্বাসের বাড়া তাই অতটুক মানে আধা ঘন্টার ভিতরে সবকিছু কাজ করছে। ধন্যবাদ, এরকম কিন্তু মিলে না। সিপাহীজলা এসপি অফিসে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখানে যাওয়ার পরে তাই আমরা আশ্বাস দিয়েছেন দিয়া এই হোটেলের সামনে আমরা গেছি। যাওয়ার পরে তার টাকা নেওয়া তাইছে, আবার তাই পুলিশ দিয়া থানাতে এইটা হইল গিয়ে বিশালগড় থানা দিয়া এসপি স্যারে বেশ মানে সাহায্য করছেন, তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে তাই লগে লগে মানুষ হাতে নাতে ধরে নিয়েছেন। আমি ধন্যবাদ করি আর আসাম এই ত্রিপুরা প্রশাসনের কাছে আমি বেশ খুশি। আমরা আসাম পুলিশে হোক অন্য জায়গাত হোক এরকম মানে অত তাড়াতাড়ি মানে আমার বহু সাহায্য পাইছি ত্রিপুরার পুলিশের কাছে। আর একটা আমি একটা মানে অনুরোধ করি, হাত জোর করি ত্রিপুরা প্রশাসনের কাছে, আগামীকালকে যেরকম মানে জীবিত থাকতে আমার ভাই মানে ত্রিপুরা পুলিশে ওটা উদ্ধার করে দেন। আমি আপনার কাছে সাহায্য চাই আর প্রশাসনের কাছে, এসপি স্যারের কাছে। আর যদি এটা লেট করা হয় তাহলে তারা মানে মানুষ খারাপ, তারা আগেও হয়েছে, তারা মানে মানুষ মারি ফেলাই দিব। আমরা আজকে 26 দিন হয়ে গেছে, গতিকে আপনারা দয়া মায়া করিয়া আমরা মানুষগুলা উদ্ধার করে দিবা।